আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচন কমিশনের কাছে ১৮ দফা দাবি পেশ করেছে জামায়াতে ইসলামী। আজ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন এবং আরও ৪ জন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ও সিসি ক্যামেরা নিশ্চিত করা এবং প্রতিটি রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা, এছাড়াও নির্বাচনী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ নিরপেক্ষ নিয়োগ, ভোটার তালিকা সংশোধন এবং প্রবাসী ভোটারদের জন্য সহজে ভোট প্রদানের ব্যবস্থা রাখার দাবি জানিয়েছে দলটি। আমরা লিখিতভাবে প্রধান নির্বাচন কমিশনার বরাবর নির্বাচনকে সুষ্ঠু করার জন্য 18 দফা দাবি লিখিতভাবে ওনার কাছে আমরা উপস্থাপন করেছি এবং 18 দফার সবগুলো বিষয় দীর্ঘ সময় ধরে আমরা সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। প্রধান নির্বাচন কমিশন এবং তার পক্ষে কমিশনারবৃন্দ আমাদের প্রশ্নের এবং আমাদের দাবিগুলোর ব্যাপারে আরও ক্লারিফিকেশন নিয়েছেন, কী কী পদক্ষেপ তারা নিচ্ছেন, তাদের সঙ্গে কী কী চ্যালেঞ্জ আছে, কী কী অসুবিধা আছে, আর কী কী সম্ভাবনা আছে, সেগুলো যখন তুলে ধরেছেন তেমনি রাজনৈতিক দলগুলোর সহযোগিতার যে প্রয়োজন, বিশেষ করে জামায়াত ইসলামীর কাছেও তারা সহযোগিতা কামনা করেছে। এই সব আলোচনায় কিন্তু খুবই খোলামেলা এবং সৌহার্দ্যপূর্ণ আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।